গাধাকে যখন সৃষ্টি করা হয় তাকে বলা হলো সকাল সন্ধ্যা ক্লান্তিহীন পরিশ্রম করতে হবে, সারা জীবন পিঠে ভারী বোঝা বইতে হবে, খেতে পারবে শুধু ঘাস, মাথা কোনো বুদ্ধি থাকবে না, তার আয়ু হবে 50 বছর। সৃষ্টিকর্তাকে কড়া জোরে বললেন, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 20 বছর আয়ু দেওয়া হোক। সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন। কুকুরকে যখন সৃষ্টি করা হয় তাকে বলা হলো তুমি হবে মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু, কিন্তু তুমি খাবে মানুষের উচ্ছিষ্ট, যা দেয় তা খেয়ে থাকতে হবে, তোমার আয়ু হবে 30 বছর। কুকুর সৃষ্টিকর্তাকে বললেন, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 15 বছর করা হোক। সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন। এরপর বানরকে যখন সৃষ্টি করা হয় বানরকে বলল, তুমি এই গাছের ডাল থেকে ওই গাছের ডালে ঝুলকাবে আর নানান রকম ফন্দির ফিকির করে মানুষকে আনন্দ দিবে, তোমার আয়ু হবে 20 বছর। সৃষ্টিকর্তাকে বানর বললেন, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 10 বছর আয়ু দেওয়া হোক। সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন। এবার পুরুষ মানুষের পালা। পুরুষ মানুষকে সৃষ্টি করার পর তাকে বলা হলো তুমি হলে প্রাণীকুলের সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান, সেই জন্য তোমাকে সকল প্রাণীদের শিরোমণি করা হলো, তোমার আয়ু হবে 20 বছর। সৃষ্টিকর্তাকে কড়া জোরে অনুরোধ করে বললেন, হে প্রভু, 20 বছর আয়ু অত্যন্ত কম, আমি দীর্ঘদিন বাঁচতে চাই, সেজন্য আপনি আমাকে ওই যে গাধার 30 বছর ফিরিয়ে দিয়েছিলেন আয়ু, সেটা আমাকে দেওয়া হোক। আর ওই যে কুকুর 15 বছর আয়ু ফিরিয়ে দিয়েছিলেন, সেটাও আমাকে দেওয়া হোক। আর ওই যে বানর 10 বছর বয়স আয়ু নেন নাই, সেটাও আমাকে দেওয়া হোক। সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন। সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে 20 বছর, তারপর 30 বছর সংসারের বোঝা পিঠে বয়ে বেড়ায় ঠিক গাধার মতো, আর 15 বছর ছেলেমেয়েরা যা দেয় তা খেয়ে বাঁচতে হয় ঠিক কার মতো? কুকুরের মতো উচ্ছিষ্ট। এরপর শেষ বৃদ্ধ বয়সে বানর যেভাবে এই ডাল থেকে ওই ডাল গাছের ঝুলকায়, ঠিক তেমনি এই ছেলের বাড়ি থেকে ওই ছেলের বাড়ি, এই মেয়ের বাড়ি থেকে ওই মেয়ের বাড়ি শেষ বয়সটা কাটায় এবং নানান রকম তার নাতি নাতনিদের আনন্দ দেওয়ার চেষ্টা করে। সত্যি এটাই রিয়েলিটি এবং এটাই বাস্তব। এই জন্য বলা হয়েছে বাস্তব খুব কঠিন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ।